बंगाल में जो घटना यंग पीजी स्टूडेंट महिला के साथ हुई है वह सच में दिल दहला देने वाला और दुनिया को, देश को झकझोर देने वाली घटना है। मैं इसकी निंदा भी करता हूं, इसकी भर्त्सना भी करता हूं और बहुत दुख व्यक्त करता हूं कि ऐसी अमानवीय घटना घटी है। मैं यह भी कहूंगा कि मेरे शब्द कम पड़ते हैं कि जिस तरीके की घटना घटी और जिस तरीके से सरकार ने इसको छुपाने की कोशिश की है उसकी जितनी भर्त्सना की जाए वो कम है। मैं यहां यह भी कहना चाहता हूं कि बंगाल एक ऐसा प्रदेश बन गया है जहां कानून व्यवस्था नाम की कोई चीज नहीं रह गई है। लॉलेसनेस चरम शिखर पर है और दुख की बात यह है कि महिलाओं पर अत्याचार प्रतिदिन वेस्ट बंगाल में बढ़ रहा है और यह सब कुछ महिला मुख्यमंत्री होने के पश्चात ये हो रहा है। ये और भी चिंताजनक है और हाई कोर्ट के द्वारा जो सीबीआई की इंक्वायरी मानी गई है उसके लिए मैं हाई कोर्ट के निर्णय का स्वागत करता हूं और मुझे पूरा विश्वास है कि सीबीआई इंक्वायरी में दूध का दूध पानी का पानी होगा, सच्चाई सामने आएगी। প্রথম থেকে আমি দাবি জানিয়ে আসছিলাম যে সিবিআই হওয়া উচিত এবং বিজেপির দাবি এটাই ছিল সিবিআই তদন্ত হোক, কিন্তু যে টাইমটা কিল হলো, যে টাইমটা নষ্ট হলো, এর মধ্যে কত তথ্য প্রমাণ এগুলো লোপাট হলো এটা নিয়ে আমরা চিন্তিত। কারণ আমরা অনেক রকমের কানাঘুষো শুনতে পাচ্ছি, যেমন শুনতে পাচ্ছি যে ড্রাগ র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে, সেক্স র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে। আমরা জানি না এগুলো সত্য না মিথ্যে, তদন্ত হলে আগামী দিনে চলে আসবে, সমস্ত সামনে চলে আসবে। হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়াই উচিত, তার সাথে সাথে পুলিশের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত, হসপিটালের প্রিন্সিপালের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত, স্বাস্থ্যমন্ত্রী তার ভূমিকা কি তারও তদন্ত সিবিআইয়ের আন্ডারে আসা উচিত। কালকে সবাই নামছে রাস্তায়, আমিও আমার কর্মীদেরকে আহ্বান জানাবো আপনারাও পতাকা ছাড়া, পার্টির পতাকা ছাড়া এই প্রতিবাদে সামিল হন। আমিও সময় পেলে আমিও সেই প্রতিবাদে সামিল হবো। আমি কোথায় থাকবো আমি জানি না কালকে ওই সময়টা, কিন্তু যেখানেই থাকবো সেখানে আমার মতো করে আমিও প্রতিবাদ জানাবো। আরজিকর কাণ্ড একটা ভয়ঙ্কর ঘটনা। প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রেখেছিলেন এবং প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সি তদন্ত করে, যদিও কলকাতা পুলিশের সেরা টিম তারা কাজ করছেন, 24 ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করেছেন, তদন্ত চলছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী তার কোনো যে আপত্তি থাকবে না, অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যদি যায় আমাদের কোনো আপত্তি থাকবে না, এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন। কিন্তু আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়